প্রত্যেকদিন দেখি হারের গাড়িতে করিয়া তাই তো ফরেন রেডি আসো আইসে সারে নামাই দেয়। তাহলে কি এবার খায়রুলের আম্মা মারা যাবে এবং সত্যিই কি শহীদ নাবিলার সঙ্গে সম্পর্ক করে কি ঘটতে চলেছে দেনা পাওনা নাটকটির 87তম পর্বে। হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে দেনা পাওনা নাটকটির 86তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা সুন্দর সুন্দর কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে অধীর আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির 87তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির 87তম পর্বে কি কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির 87তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই 86তম পর্বের শেষের দিকে দেখতে পেরেছি খায়রুল কিন্তু তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। এরপরে ডাক্তার কিন্তু তার মাকে অনেক কিছু টেস্ট করবে। টেস্ট করার পরে তার মার কিন্তু বড় একটি রোগ ধরা পড়বে। এখন অনেক টাকার প্রয়োজন, এর জন্য কিন্তু সে শহীদের কাছে যাবে। তারপরে কিন্তু শহীদ টাকা দিতে রাজি হবে না। এরপরে আমরা অন্যদিকে দেখতে পারবো শহীদ কিন্তু নাবিলার সঙ্গে সত্যিই সম্পর্ক করে তা কিন্তু গফর দেখে ফেলেছে এবং গফর শহীদের বউর কাছেও বলেছে, কিন্তু শহীদের বউ সেটা বিশ্বাস করতে চায়নি। তো আমরা এই সকল কাহিনী দেখতে পারবো নাটকটির 87তম পর্বে। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির 87তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির 87তম পর্ব আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন বলে দিচ্ছি নাটকটির 87তম পর্ব কবে এবং কোন চ্যানেলে দেখতে পারবেন। 6ই নভেম্বর সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটির 87তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই 6ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখন এই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। দেনা পাওনা নাটকটির চলে আসলো 86তম পর্ব। তো আপনারা যারা এখন পর্যন্ত নাটকটির 86তম পর্ব দেখেননি অবশ্যই সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি থেকে নাটকটির 86তম পর্ব দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা নাটকটির 86তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির 87তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। সকল কিছু বিস্তারিত আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খায়রুলের মা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে বা অসুস্থ লাগতেছে, তাই কিন্তু এখানে নিপা আসছে এবং খায়রুলের আব্বাও কিন্তু আসছে। মানে খায়রুলের মার কিন্তু মাথা ব্যথা করতেছে, তো এর জন্য কিন্তু খায়রুলের আব্বা আর কি মলম দিয়ে দিচ্ছে মাথায়। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছি যে খায়রুলের আব্বা আর কি তার বউকে বলতেছে, মানে খায়রুলের মাকে বলতেছে তুমি সারাদিন দুশ্চিন্তা করো, তো এর জন্যই তোমার মাথা ব্যথা করতেছে। তো এই কথা বলতেছে খায়রুলের আব্বা আর কি।
তো এরপর আমরা দেখতে পাচ্ছি শহীদ কিন্তু মানে অফিসে যাবে, তার জন্য কিন্তু অনেক তাড়াহুড়া করতেছে, ঘড়ি পড়তেছে, মানে ঘড়িটা কিন্তু তার বউ আর কিনে দিয়েছে, অনেক তাড়াহুড়া করতেছে অফিসে যাওয়ার জন্য। তো এরপরে কিন্তু খায়রুলের আব্বা কিন্তু শহীদ মানে শহীদের আব্বা কি শহীদকে বলতেছে, তোমার আম্মার অবস্থা তো বেশিটা ভালো না, তোমার আব্বাকে মানে আম্মাকে যদি একটু আজকে ডাক্তারের কাছে নিয়ে যেতা। তো এরপরে কিন্তু শহীদ বলতেছে যে আজকে তো আমি পারবো না, আজকে আমি অনেক ব্যস্ততার ভিতরে রয়েছি, তো এই কথা বলতেছে শহীদ। তো এরপরে শহীদ আর কি তার মাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি কেমন আছো, এরপরে শহীদের মা বললো যে হ্যাঁ আমি ভালো আছি। তারপরে শহীদ তার বউকে বলতেছে তুমি মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, তাহলেই তো হয়। তো এরপরে তার বউ বলতেছে আমি পারবো না, আমার আজকে একটু কাজ বাজ আছে। তো এরপরে দেখতে পাচ্ছি শহীদ কিন্তু অফিসে চলে গেল কিছু না বলেই পরবর্তীতে। আর এইদিকে কিন্তু নিপা দেখতে পাচ্ছি যে জল খাবার নিয়ে আসছে আর কি। আন্টি, আমি ডক্টরের সাথে কথা বলে আমাকে জন্য অ্যাপয়েন্টমেন্ট নিই। আমি এই যে আন্টিকে ডক্টর তো এরপরে দেখতে পাচ্ছি নিপা কিন্তু খাইরুলের আব্বাকে বলতেছে যে আঙ্কেল আমি যদি ডক্টরের কাছে মানে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেই, আমি যদি আংটিকে ডাক্তারের কাছে নিয়ে যাই তাহলে কোনো সমস্যা আছে? তো এরপরে খাইরুলের আব্বা কি বলতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে খাইরুলের আব্বা এখন বলবে যে হ্যাঁ অবশ্যই নিয়ে যেতে পারো, সমস্যা কি। বলতেছে দেখি আমি তোমাকে জানাবো, কিন্তু সে সরাসরি বলে নাই যে তুমি নিয়ে যাও। আপনি তো আন্টির সাথে কথা বলেন, আমি ডক্টরের কাছে নিয়ে যাবো। তো এরপরে দেখতে পাচ্ছি নিপা কিন্তু আর কি আর রুমের ভিতরে এসে খায়রুলকে ফোন করে, খায়রুলকে ফোন করে বলে যে আপনি একটু অ্যাপয়েন্টমেন্ট করে দেন ডাক্তারের কাছে, আমি আন্টিকে আর কি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো, সমস্যা নাই। এই কথা বলতেছে আর কি নিপা খায়রুলকে ফোন করে। আমি আসি। তো দেখতে পাচ্ছি আর কি খায়রুল কিন্তু শহীদকে ফোন মানে হোসেনকে ফোন করেছে, তো হোসেন ভাইকে বলতেছে হোসেন ভাই দেখেন বালিশের নিচে কয়টা টাকা আছে, আপনি টাকাটা নিয়ে শহীদ ভাইয়ের বাড়িতে চলে আসেন। এরপরে মানে হোসেন জিজ্ঞাসা করেছে কেন এই টাকা দিয়ে কী করবে, তারপরে খায়রুল বলতেছে মার অসুস্থ,
শরীর খারাপ, এর জন্য ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো এরপরে বলতেছে হোসেন যে বেশি খারাপ নাকি, তারপরে আর কি খায়রুল বলতেছে না একটু একটু খারাপ, তেমন না। তো এরপরে দেখতে পাচ্ছি হোসেন কিন্তু অনেক তাড়াহুড়া করে টাকা পয়সা নিয়ে এবং সে শার্টটা নিয়ে এখন চলে যাবে শহীদ ভাইয়ের বাসায়, মানে শহীদের বাসায়। তো দেখতে পাচ্ছি খায়রুল কিন্তু একদম তাড়াহুড়া করে চলে আসছে। এরপরে বলতেছে যে তুমি শহীদ ভাইকে কেন বলো, শহীদ ভাই তো অনেক ব্যস্ত থাকে, মানে এটা সে কিন্তু মন থেকেই বলতেছে। তুমি আমাকে বলবা, আমি সব সময় ফ্রি থাকি। আর এদিকে খায়রুলের বাবা বলতেছে তুই তো সবসময় ব্যস্ত থাকিস, তুই তো এই রুম থেকে ওই রুম চলাচল করস, আমি তো তোর অফিসে গিয়েছি, আমি তো দেখেছি তোকে। এরপরে আর কি খায়রুল বলতেছে তুমি এখনই রেডি হও, আর তোমাকে এখনই আর কি আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, এটা বলতেছে খায়রুলের মাকে খায়রুল। তো এরপরে খায়রুল আর কি তার আব্বাকে বলতেছে আমি কি তোমার ছেলে না, তুমি আমাকে কেন বলো না, আমি বুঝি না, এইসব কথা বলতেছে খায়রুল আর কি তার আব্বাকে। তো এখন দেখতে পাচ্ছি যে শহীদের মানে খায়রুলের আব্বাও আর কি যাবে তার মানে খায়রুলের সঙ্গে আর কি। তো এর জন্য সে বলতেছে আমি পাঞ্জাবিটা পরে আসি, মানে সেও আর কি এখন যাবে ডাক্তারের সাথে দেখা করতে। তো আমরা দেখতে পাচ্ছি হোসেন ভাই কিন্তু চলে আসছে টাকা নিয়ে, আর এদিকে কিন্তু গফুরের সঙ্গে কথা বলতেছে হোসেন ভাই, মানে আসলে হোসেনও কিন্তু অনেক ভালো একটা ছেলে এবং গফুরও কিন্তু একটা ভালো একটা ছেলে। তো এরপরে জিজ্ঞাসা করতেছে আর কি বাড়িওয়ালার যে এই কেটা, তারপরে এখন গফুর বলতেছে এই হচ্ছে খায়রুল ভাইয়ের বন্ধু হোসেন ভাই, তার ছাত্র আর কি, এই কথা বলতেছে। এরপরে কিন্তু গোফর বলতেছে যে ঘরের কথা ঘরের বাইরে বলতে নেই, এইসব কথা বলতেছে আর কি গোফর। তো এরপরে দেখতে পাচ্ছি আর কি শহীদ অফিসে আসার পরে তার কর্মচারীকে ডাক দিয়েছে, বলতেছে তুমি নাবিলাকে ডাক দাও। তা আসলে কি শহীদের সঙ্গে নাবিলার সাথে কোনো সম্পর্ক রয়েছে, আপনাদের কি মনে হয় পার্সোনালি? অবশ্যই আপনাদের মতামতগুলি কমেন্ট বক্সে শেয়ার করবেন, তাহলে আর কি আমি বুঝতে পারি আপনারা আসলে কি বুঝতে চাচ্ছেন বা কি বুঝতেছেন।
তো এরপরে দেখতে পাচ্ছি যে এখানে অনেকে ফোনে কথা বলতেছে শহীদ আর কি। তো যখন আর কি ফোনে কথা বলতেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু নাবিলা চলে আসছে আর কি অফিসে। তো যখনই নাবিলা চলে আসছে এখন কিন্তু আর কি শহীদ এখন নাবিলার সঙ্গে কথা বলবে। তো দেখতে পাচ্ছি যে শহীদ কিন্তু আর কি ফোনে কথা বলতেছে আর নাবিলাও কিন্তু চলে আসছে। এখন হয়তোবা আর কি নাবিলার সঙ্গে শহীদ কথা বলবে। তো এরপরে শহীদ আর কি নাবিলাকে বলতেছে তুমি কি চাও এখন বলো, মানে সে একটা বড় একটা প্রজেক্ট আর কি হ্যান্ডেল করেছে। তো এরপরে নাবিলা বলতেছে আমার কিছুই লাগবে না। তো তারপরে দেখতে পাচ্ছি অনেক কথাবার্তা বলতেছে। তো এরপরে শহীদ আর কি নাবিলাকে বলতেছে আজকে আমরা একসাথে লাঞ্চ করব, তারপরে একসাথে হাতের কাজগুলি সেরে ফেলবো। তো এরপরে দেখি আমরা কি কাহিনী হয়। তো সকল কিছুই আমরা দেখবো আজকে 286 মানে সরি 86তম পর্বে কি কাহিনী হয় সকল কিছু আমরা দেখব। তো এরপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খায়রুলের আব্বা এবং নিপা কিন্তু খায়রুলের মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। যা দূরে যা দূরে যা। মেজাজটা গরম হয়। দেখতে পাচ্ছি খায়রুল আর নিপা কিন্তু এক রিস্কায় উঠেছে। দেখতে পাচ্ছি তারা কিন্তু হসপিটালে নিয়ে আসছে আর কি তার আম্মাকে। তো দেখতে পাচ্ছি এখানে যে আর কি শহীদের বউ কিন্তু চলে আসছে শপিং করে এবং তার মেয়েকে নিয়ে। তো দেখতে পাচ্ছি গোফর বলতেছে ম্যাডামকে বড় ম্যাডামকে যে ম্যাডাম আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। তো এখন দেখি কি বলে। বলতেছে যে আমার সামনে শুধু খারাপ খারাপ জিনিস পড়ে, আমি আজ থেকে কালা চশমা পরে রবো।
প্রত্যেক দিন করে স্যারের গাড়িতে একটা ফরেন লেডি আসে এবং স্যারকে নামাই দেয়। তো এরপরে গোফর কিন্তু বলতেছে আমার কিন্তু বিষয়টা অন্যরকম লাগে। এরপরে গোফর বলতেছে আমি ভাইসটা আমি প্যাঁচ লাগাই না, আমি প্যাঁচ খোলার চেষ্টা করতেছি। আসলে কিন্তু গোফর একজন ভালো মানুষ, সে সবসময় সর্বদা সত্যি কথাই বলে। তো যেটা সে দেখেছে সেটাই কিন্তু আর কি শহীদের বোর কাছে বলতেছিল। তো এরপরেই নাটকটি শেষ হয়ে যায়। তো এখন আপনারা অধীর আগ্রহ সহকারে বসে রয়েছেন নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো বন্ধুরা, নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলেই। তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে এখন 7 দিন অপেক্ষা করতে হবে, যেহেতু আজকের অক্টোবরের 29 তারিখ। আপনারা এখন দেখতে পারবেন নভেম্বরের 6 তারিখ 12টার সময় সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আপনাদেরকে 6 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যখনই নাটকটির পরবর্তী পর্ব চলে আসবে সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।